নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। একটা বড় ট্রানজিট হয়েছে, আর সেই ট্রানজিটটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো। 26শে আগস্ট মঙ্গল কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশি, ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় রাশি, তাতে কিন্তু প্রবেশ করেছে। মঙ্গলের কিন্তু শত্রু গ্রহ হচ্ছে বুধ, আর সেই ঘরে কিন্তু মঙ্গলের এই প্রবেশ 20শে অক্টোবর পর্যন্ত মঙ্গল এখানে থাকবে। কাজে প্রায় 2 মাস এই মঙ্গলের অবস্থান আমাদের জীবনে কি মঙ্গল কিছু আনবে না অমঙ্গলের সংকেত দেবে, সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথমেই বলবো, মঙ্গল কিন্তু 45 দিন করে এক একটা ঘরে থাকে, কিন্তু এই সময়টা বেশি সময় মঙ্গল কিন্তু মিথুন রাশির ঘরে কিন্তু মৃগশিরা নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। মঙ্গল কিন্তু যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা জন্মছকে মঙ্গল পীড়িত রয়েছে বা অশুভ মঙ্গলের দশা চলছে, তাদের ক্ষেত্রে বলে থাকবো এই সময়টা যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের কারক গ্রহ হিসাবে কিন্তু আমরা মনে করে থাকি মঙ্গল। মঙ্গল হচ্ছে একটা সৈনিক, একটা ইয়াং ছেলে, যার ফলে কিন্তু এই সময় মানে আঙ্গার অর্থাৎ রাগ, জেদ এবং অ্যাগ্রেসিভ মানসিকতা, মানুষের মধ্যে কিন্তু একটা লড়াই প্রবণ কিন্তু মানসিকতা ভীষণভাবে কিন্তু আসবে। মঙ্গল যদি আপনার মিথুন রাশিতে এখন যেহেতু অবস্থান করছে, কর্কট রাশির জন্য কিন্তু দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান, অর্থাৎ হসপিটাল ঘর, দুর্ঘটনা, বিভিন্ন রকম বিপত্তি আমরা কিন্তু দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান থাকলে কিন্তু আমরা দেখতে পাবো। এবং ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশির কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে মিথুন রাশিতে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। অর্থাৎ এই ষষ্ঠ ভাবে যেহেতু মঙ্গল রয়েছে, তার ফলে কিন্তু দেখা যাবে রোগ শোক আমরা কিন্তু এই সময় 20শে অক্টোবর পর্যন্ত প্রবলভাবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির লগ্নপতি হলেও সে কিন্তু অষ্টম স্থানে গিয়ে অবস্থান করছে শত্রু গৃহে। যানবাহন যারা চালান বা কোনো লিটিগেশন ঝামেলার মধ্যে রয়েছেন বা কোনো লড়াইয়ের মধ্যে যুক্ত হয়ে গেছেন বা কোনো প্রতিবাদ করছেন, তাদের ক্ষেত্রেও বলে থাকবো যে এই সময়টা যথেষ্ট সাবধানে কিন্তু থাকতে হবে। কারণ এই সময় যাদেরই কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভাবে কিন্তু ফাড়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আসবে। এবং যারা মাঙ্গলিক রয়েছেন লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ স্থানে যাদের মঙ্গল বা ভৌমদোষ রয়েছে, তাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি, ঝামেলা এগুলো প্রবলভাবে কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। মঙ্গল যেহেতু মিথুন রাশির ঘরে রয়েছে, চতুর্থ দৃষ্টিতে মঙ্গল কিন্তু কেতুকে অ্যাসপেক্ট দিচ্ছে এবং মঙ্গলের সপ্তম অ্যাসপেক্ট কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশির ঘরে এবং অষ্টম অ্যাসপেক্ট চলে গেছে মকর রাশির ঘরে। এই তিনটে জায়গায় যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে, মঙ্গল কেতু যুক্ত থাকার জন্য হানাহানি, যুদ্ধকালীন পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটে নানান রকম ষড়যন্ত্র, নানা রকম আঘাত, দুর্ঘটনা, খুনাখুনি এবং বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা এই সময় কিন্তু আমরা দেখতে পাবো। এবং শুধু তাই নয়, 2025 সালও কিন্তু মঙ্গলের বছর এবং মঙ্গল যেহেতু রক্তকে নির্দেশ করে, কাজেই রক্ত ঘটিত কোনো রোগ, অর্থাৎ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আফ্রিকার বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পক্স একরকম দেখতে পাচ্ছি, যে পক্সটা কিন্তু সেভাবে ট্রিটমেন্ট অর্থাৎ করোনা থেকেও ভয়ঙ্কর জিনিস আমরা কিন্তু আস্তে আস্তে পাচ্ছি। এই দিক থেকেও কিন্তু যেহেতু 2025 সাল
মঙ্গলের বছর হিসেবে থাকবে। কাজেই এই সময় থেকে যাদের এই জন্মছকে মঙ্গল পাপ পীড়িত হয়ে রয়েছে, শনি মঙ্গল একত্র রয়েছে, রাহু দৃষ্টিতে রয়েছে, মাথা ঠান্ডা করে কিন্তু চলতে হবে। মঙ্গল কিন্তু মিথুন রাশিতে 3টে নক্ষত্র দিয়ে পার হবে। একটি হচ্ছে তার স্ব নক্ষত্র, যেটা কিন্তু এখন রয়েছে মৃগশিরা নক্ষত্র, এবং তারপরে আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র, এবং তারপরে কিন্তু যাবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। এই 3টে নক্ষত্র দিয়েই যখন মঙ্গল পাস করবে, এবং এই সময়টা যেহেতু খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করবে মঙ্গল, যাদেরই জন্মছকে শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল কেতুর কানেকশন রয়েছে, তাদের কিন্তু ভয়াবহ দুর্ঘটনা, মামলা মকদ্দমা, এমনকি অনেকদিন পর্যন্ত জেল জরিমানা হওয়ার যোগ্য কিন্তু রয়েছে। কাজেই প্রত্যেকটা মানুষকেই আমি বলবো মঙ্গলের এই ট্রানজিট শুভ নয়। কাদের ক্ষেত্রে শুভ হবে? মেষ রাশির ক্ষেত্রে আমরা মনে করে থাকবো মঙ্গল কিছুটা হলেও শুভ ফল দিয়ে থাকবে, তবে কিছুটা কেরিয়ারের উন্নতি দিলেও শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। সিংহ রাশির ক্ষেত্রে কিছুটা বেটার ফল দেবে। সিংহ রাশির হয়তো নতুন কর্ম, যেহেতু একাদশ স্থানে মঙ্গল রয়েছে, ভাগ্যপতি রয়েছে, তার ফলে কিন্তু নতুন কোনো কর্ম পাওয়ারও কিন্তু যোগ কিন্তু থাকবে। অর্থাৎ মঙ্গলের জায়গা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই 2 মাস আমরা অশুভত্ব দেখে থাকবো। কাজেই আমি বলবো প্রত্যেকটা মানুষকে এই সময় মঙ্গলের দান করুন, অর্থাৎ তামার কোনো পয়সা বা তামার ছোট ঘটি, তার মধ্যে সর্ষের তেল ভরে বাহিত জলে বা গুড় দিয়ে বাহিত জলে কিন্তু ভাসিয়ে দিন, বা প্রতি মঙ্গলবার বাহিত জলে আপনারা একটু করে গুড় দিয়ে দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। অশ্বত্থ গাছের নিচে অন্তত 9 বার প্রদক্ষিণ করে একটু করে গুড় দিয়ে দিন, সেটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। সবাই আমার অনুষ্ঠান দেখতে ভুলবেন না, এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেটা ভুলবেন না, আপনারা লাইভে আমাকে সরাসরি চেয়েছেন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক অর্থাৎ সেটিভিএন চ্যানেলে প্রতি শুক্রবার রাত্রি 9টায়, প্রতি বুধবার রাত্রি 9টায় লাইভে আমার সাথে সরাসরি কথা বলবেন। নমস্কার। নমস্কার, আমি ঝুম্পা নস্কর হাওড়া থেকে এসেছি। 2 বছর আগে প্রবলেম নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম, এসে অনেক উপকার পেয়েছি। আমার এডুকেশন সেক্টর, কাজের জায়গা, সব দিক থেকে আমি এখন অনেকটা আগে থেকে রিকভারি করে গেছি। আপনারা যারা চান, প্রবলেমে আছেন, তারা অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকার পেয়েছি, অনেক জায়গা থেকে বেরিয়ে এসেছি সমস্যা থেকে। আপনারা যারা সমস্যা আছেন, আসুন ম্যাডামের কাছে, অবশ্যই উপকার পাবেন। আমি স্বর্ণালী করণ হাওড়া থেকে ম্যামকে দেখিয়েছিলাম। আমি 2021 সালে ম্যামকে ক্যারিয়ারের জন্য, পরীক্ষার জন্য দেখিয়েছিলাম। তো আমি খুবই ভালো রেজাল্ট করেছি উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে দুটোতেই। উচ্চ মাধ্যমিকে 90% আপ পেয়েছি সবেতে লেটার, এবং পরের বছর যে কোনো পরীক্ষার জন্য আপনারা যদি ম্যামের কাছে আসেন অবশ্যই কাজ পাবেন। আমার প্রথমের দিকে পড়াশোনা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছিল, ম্যামের কাছে এসে খুবই পড়াশোনায় মনোযোগ হয়েছে এবং খুবই উপকার পেয়েছি। তো আপনারা আসলে অবশ্যই পাবেন।